হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম। আশা করি আমার মিষ্টি বন্ধুরা সকলে ভীষণ ভালো আছো। কি তাই তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি তোমরা তো প্রত্যেকে দেখতে পাচ্ছ। আজকে আমি তোমাদেরকে ম থেকে পেট কাটা মূর্ধন্য ষয়ের মধ্যে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই 6টা ব্যঞ্জন বর্ণ লিখে দেখাবো। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে আমরা লিখছি ম। ময়ের মাথায় দাগ দিলাম, দিয়ে এবার দেখো কিভাবে ঘুরিয়ে নিয়ে আসছি। এই ঘুরিয়ে নিয়ে এবারে এদিক থেকে নিচের দিকে নামিয়ে দিলাম, দিয়ে এই আমাদের কি লেখা হলো, এটা আমাদের ম লেখা হয়ে গেল। কি তাই তো বন্ধুরা। এবার ময়ের পর আমরা কি লিখবো? ময়ের পর আমরা লিখছি অন্তঃস্থ জ। প্রথমে মাথায় দাগ দিয়েছি, দিয়ে এবার এইভাবে নিচের দিকে নামালাম, নামিয়ে ওখান থেকে দাগ দিয়ে আরো নিচে নামিয়ে এবার এই পাশ থেকে এই দাগের সাথে মিশিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি লেখা হলো? এটা আমাদের অন্তঃস্থ জ লেখা হলো। এবার অন্তঃস্থ জয়ের পরে কি হয়? অন্তঃস্থ জয়ের পরে হয় বয় শূন্য র। তাহলে এবার আমরা বয় শূন্য র লিখবো। প্রথমে মাথায় দাগ দিলাম, দিয়ে এবার আমরা বয় শূন্য র লেখা শুরু করেছি। দেখো কিভাবে লিখছি, দেখো প্রত্যেকে। এই আমার কি লেখা হলো? এটা আমার বয় শূন্য র লেখা হলো। এবারে নিচে গোলটা দিয়ে দিলাম, তাহলে আমাদের বয় শূন্য র লেখা হয়ে গেল। এবারে আমরা লিখবো ল। প্রথমে মাথায় দাগ দিলাম, দিয়ে এবারে গোল করলাম, গোল করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে নিচ্ছি দেখো। এই দেখো, এটা আমরা তাহলে কি লিখছি? ল। এই আমাদের ল লেখাটা হয়ে গেল, তাই তো বন্ধুরা। এই দেখো কিভাবে আমরা লটা লিখলাম। এবারে লয়ের পরে আমরা কি লিখবো? লয়ের পরে লিখবো তালবস্য। কিভাবে লিখছি দেখো তালবস্যটা, আমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এই দেখো, এই আমাদের তালবস্য লেখা হচ্ছে, তাই তো বন্ধুরা। এই তাহলে এইভাবে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে আসলাম, এবার সেই দাগটা দিলাম, দিয়ে এবার অর্ধমাত্রাটা দিয়ে দিলাম। এটা আমাদের তালবস্য লেখা হলো। এবারে আমরা লিখবো পেট কাটা মূর্ধন্য ষ। মাথায় দাগ দিলাম, দিয়ে এইবারে দেখো কিভাবে লিখছি। এই নিয়ে এসে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এবার এই পাশে একটা দাগ টেনে এই দাগের সাথে মিশিয়ে দিলাম। তারপরে আমরা কি করব? তারপরে আমরা পেট কাটা মূর্ধন্য ষ পেটটা কেটে দিলাম। এই আমাদের পেট কাটা মূর্ধন্য ষ হয়ে গেল। তাহলে আমাদের লেখা তো হয়ে গেল। লেখার পরে কি করতে হবে? লেখার পরে পড়তে হবে। তো চলো তাহলে পড়ে নিই। প্রথমে লিখেছি ম, তারপরে লিখেছি আমরা অন্তঃস্থ জ, অন্তঃস্থ জয়ের পরে লিখেছি বয় শূন্য র, বয় শূন্য র এর পরে লিখেছি ল, লয়ের পরে লিখেছি তালবস্য, তালবস্যর পরে লিখেছি আমরা পেট কাটা মূর্ধন্য ষ। তাহলে আজকে আমরা ম থেকে যে পেট কাটা মূর্ধন্য ষ এর মধ্যে যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো আজকে আমরা লিখলাম। এর পরের দিন থাকবে এর পরের ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে। তার জন্য তো আমার বন্ধুদের একটু অপেক্ষা করতেই হবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে এর পরের দিন এর পরের ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো। আর আজকের মতো টাটা।